হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কোন টপিকে কথা বলতে চলেছি। তো প্রত্যেকে তোমরা হয়তো ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ জিডিএসি অ্যাপ্লাই করেছো। তো যেখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং এবিপিএম এবং ডাক সেবক, এই যে তিনটি বন্ধুরা পোস্ট রয়েছে বা নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই অ্যাপ্লাই করেছো এবং তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি, এই বছর প্রচুর প্রার্থী কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশানে ডাক পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে ডিভি রয়েছে এটা কিন্তু প্রত্যেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু ডাকা হচ্ছে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তো ডিভিতে এই বছর প্রচুর প্রার্থী ডাক পাচ্ছে, খুবই কম নম্বরে কিন্তু ডাক পাবে। তোমরা ভাবছে যে এত কম নম্বরে কিভাবে ডাক পাবে, তো অবশ্যই তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত জুড়ে থেকো, আমি অবশ্যই বলবো। তো কেননা বিগতের যে নিয়োগগুলো হয়েছে সেখানে সেই বছরগুলোতে কিভাবে যে প্রার্থীগুলো ছিল, তো এই প্রার্থীগুলো তোমাদের আগের যে যে কোভিড রয়েছে সেই কোভিডের যে অনলাইন পরীক্ষা দিয়েছিল, বাড়িতে বসে পরীক্ষা দিয়েছিল, তাদের সংখ্যা সব থেকে বেশি ছিল। এই 2026-এ সেই সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এই বছর অনেক কম নাম্বার কিন্তু এখানে সুযোগ পাবে। তো বন্ধুরা, বহু প্রার্থী, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যারা অ্যাপ্লাই করেছো তাদের মিস্টেক হয়েছে। যারা অ্যাপ্লাই করার সময় কোনো ভুল করেছো, তোমরা যে কালেকশান করতে পারবে আজকে এবং কালকে, ঠিক আছে? বিকেল 5টার মধ্যে তোমাদের কালেকশানটা করতে হবে। এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়েছে, তো এখনও হতে পারে যে তোমরা সিলেক্টেড হয়ে গেলে যে ডিভির জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, তবে তোমরা ভিডিওতে যে পারলে না যে অ্যাপ্লিকেশান যে ভুলের কারণে, তো অবশ্যই চেঞ্জেস করে নেবে, ঠিক আছে? যদি কোনো ভুল থাকে, আর যারা অ্যাপ্লাই করেছো তো অবশ্যই প্রত্যেকের যে অ্যাপ্লিকেশান সেটা একবার চেক আউট করে নেবে। তো চেক আউট করে নিলে তোমাদের যে ভুল ধারণা বা তোমাদের যে বাই মিস্টেক সেটা কিন্তু কেটে যাবে। তো অবশ্যই বলবো তোমরা অ্যাপ্লিকেশানটা কিন্তু ভালোভাবে একবার চেক করে নেবে, ঠিক আছে? তো এবার যেহেতু আজকে এবং কালকে এই দুদিন যে দেওয়া হয়েছে কালেকশান, ঠিক আছে, এডিট উইন্ডো, তো এডিট উইন্ডোর মধ্যে অনেকেরই ভুল আছে, তো অনেকেই ভুল করছে, তো অনেকেই কমেন্ট করো। তো অবশ্যই এদের যে অফিসিয়াল সাইড লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। আমার যে ডিসক্রিপশান, যে ভিডিওর যে ডিসক্রিপশান, সেখানে গিয়ে তুমি সরাসরি তুমি দেখতে পাবে এদের অফিসিয়াল সাইডে এসে তোমাদের যে কালেকশান করতে হবে, ঠিক আছে? সেখানে তোমাদের যে মিস্টেক সেটা যে আইডেন্টিফাই তোমাদেরকে অবশ্যই করতে হবে, তোমাদের কারেকশান করতে হবে। যেগুলো তোমার ভুল রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে সংশোধন করে নিতে হবে। আর একটা কথা জানিয়ে দিচ্ছি যে জিডিএসে যে মেরিট, প্রথম মেরিট খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আসতে চলেছে বা দেখতে পারবে। বা মেরিট সেটা যে ভিডিওতে আমি জানাবো, এবং যে কত মধ্যে নাম্বার থাকলে তোমরা এখানে সুযোগ পাবে বা প্রত্যেকের বিষয়ে A to Z ক্লিয়ার করব। তো ভিডিওটা বারবার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখবে। এবং যারা অ্যাপ্লাই করেছো বা কত পার্সেন্টেজ মাধ্যমিকে রয়েছে, অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে তুমি আমার যে কমেন্ট সেকশন রয়েছে ওখানে অবশ্যই তোমরা জানাবে, তাহলে একটা আইডিয়া পেয়ে নেব। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো বা কোন জায়গাতে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে মেনশন করবে, ঠিক আছে? তো লিখিত পরীক্ষা কোনো ইন্টারভিউ হচ্ছে না, তোমরা জানো অবশ্যই, শুধুমাত্র মেরিট বেসিক নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে নাম্বার তোমরা অ্যাপ্লাই করবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এই অটো জেনারেট বা মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্ট ওয়াইজ তোমাদের ডাকা হবে। তো তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা ভাববে যে প্রত্যেকে এটা কিন্তু ভুল, যে ইন্টারভিউ বা মেরিট লিস্ট ভিত্তিতে কিন্তু যে মেরিট লিস্ট তৈরি হচ্ছে, যে এক্সাম হচ্ছে না, লিখিত যে পরীক্ষাটা হচ্ছে না, এক্সাম হচ্ছে না। তা হ্যাঁ, তোমরা তোমাদের যে প্রবলেম সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন যেটা সিলেকশন প্রসেস সেটা কিন্তু মানতে হবে, সেটা কিন্তু ওদের কথা অনুযায়ী চলতে হবে। কী করবে, এখন কিছু করার নেই। যারা কোভিডে এক্সাম দিয়েছে তারা কিন্তু অবশ্যই তারা নাম্বার বেশি পেয়েছে, তোমরা এক্সাম দিয়ে হয়তো নাম্বারটা কম পেয়েছো, কিন্তু যে নিয়ম সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো সেই ডিভিশনে কত প্রার্থী অ্যাপ্লাই করেছে, তাদের কত কম পার্সেন্টেজ আবার কত ভ্যাকান্সি আছে সেটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো বন্ধুরা, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, এবং আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি যে এই বছর প্রচুর প্রার্থী এখানে সুযোগ পাবে। তো কেন সুযোগ পাবে, বিগত বছরগুলো যদি আমরা লক্ষ্য করি, সেই বছরগুলোতে তোমাদের 2022 রয়েছে, তারপর তোমাদের 2024 রয়েছে এবং 2025 রয়েছে। এই বছরগুলিতে যে কোভিড রয়েছে, যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক তারা কিন্তু বেশি সুযোগ পেয়েছে। তো
তো সেক্ষেত্রে বলি, তো এই বছর সে সমস্ত প্রার্থীরা অনেকটা কমে গেছে। তো এই বছর যারা কম নাম্বার মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এখানে সুযোগ পাবে। এই বছর আমি প্রথমে তোমাদের জানিয়ে দিলাম এই কথাটা, এবং দেখিয়ে এখানে যারা 40 পেয়েছে, হ্যাঁ বন্ধুরা 40% পেয়েছে তাদের হাতে সুযোগ থাকবে। যারা 50% পেয়েছে তাদের হাতেও সুযোগ থাকবে, এবং 60% যারা পেয়েছে তাদের হাতেও কিন্তু সুযোগ থাকবে। প্রার্থী যখন তোমরা যে সার্কেল চুজ করবে, সেই সার্কেল চুজ ওয়েস্ট বেঙ্গলের সার্কেলে বিভিন্ন তোমাদের ডিভিশন মানে দেখতে পারবে। আর একজন প্রার্থী একটি মাত্র ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তুমি যে ডিভিশনে অ্যাপ্লাই করছো সেই ডিভিশনে তুমি যে কোনো চুজ করে তুমি একটাই কিন্তু মানে সার্কেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো অবশ্যই মাথায় রাখবে, এটা এমনটা নয় যে কেউ 90% নাম্বার পেয়ে প্রত্যেকটা ডিভিশনে অ্যাপ্লাই করেছে, বা কম্পিটিশানে শুধু তোমাদের ডিভিশনে যে মানে ডিভিশনে অ্যাপ্লাই করেছে তারা যারা অ্যাপ্লাই করে তাদের যে নাম্বার, সে নাম্বারের ওপর বেস করে তোমাদের মেরিট লিস্ট, কিন্তু এমনটা নয়। এটা অল ওভার পশ্চিমবঙ্গ তোমার কিন্তু কম্পিটিশান হচ্ছে। তো তোমাদের ডিভিশনের উপর কম্পিটিশান হচ্ছে, সেই ডিভিশন কারা অ্যাপ্লাই করেছে এবং তাদের পার্সেন্টেজ কত, এটা মানে অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হয় বন্ধুরা, ঠিক আছে। আর সবার নিজের ডিভিশনে চুজ করে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে এমনটাও হবে না যারা 90% পেয়ে অ্যাপ্লাই করেছে তারা প্রত্যেকটা ডিভিশনে অ্যাপ্লাই করেছে, এবং কিন্তু হচ্ছে না যে তোমরা অবশ্যই প্রত্যেকের হাতে সুযোগ আছে। তো এখানে বন্ধুরা বলে রাখি তোমাদের যে জানিয়ে দিই, এখানে দেখো 4টি বা 5টি তোমাদের মানে শিডিউল তোমাদের ফল প্রকাশিত হবে। তোমরা প্রত্যেকে জানো 1 2 3 4 5 6 এভাবে কিন্তু তোমাদের পরপর ধাপে ধাপে কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু তোমাদের বার হতে থাকে, তোমাদের জিডিএসের তোমাদের যে মেরিট লিস্ট সেটা। তো আমি তোমাদের বলবো কীভাবে তোমাদের যে জিডিএসে তোমাদের ফর্ম পরপর ধাপে ধাপে হবে। তো ভালো করে বুঝো যে তোমাদের প্রথম লিস্টে যে প্রকাশিত হবে সেখানে যারা 90 বা 80% এর মধ্যে নাম্বার পেয়েছে তাদের নাম থাকবে, এবং যারা 90% নাম্বার পেয়ে অ্যাপ্লাই করেছে তাদের নাম প্রথম লিস্টে থাকবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, তোমরা প্রত্যেকে জানো যার বেশি নাম্বার থাকবে তাকে আগে ডাকবে। এবং পরবর্তী যে লিস্টগুলো থাকবে সেই লিস্টে কিন্তু যারা 90-র কম পেয়েছে, 70%, 80%, 60%, 40% বা 30% রয়েছে, তাদের সেই ধাপে ধাপে কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো প্রথম লিস্ট দেখার পরে হতাশ হওয়ার কোনো কারণ নেই যে এত কাট অফ চলে গেছে বা এত পার্সেন্ট নাম্বারে কাট অফ যাচ্ছে প্রথম লিস্টে, এটা হতাশ হওয়ার কারণ নেই। কেননা প্রত্যেকে যারা এরকমই অ্যাপ্লাই করে, হয়তো ওর 60% নাম্বার রয়েছে কিন্তু অ্যাপ্লাই করছে 90%, 92% নিজেকে ইমপ্রুভ করার জন্য সবার সামনে। তো এইভাবে কিন্তু তোমাদের ডিবি হওয়ার পর কিন্তু ভেরিফিকেশানে কিন্তু অনেকেই বাদ যায়, যে সঠিক তাদের নাম্বার কিন্তু থাকে না। তো তোমরা ঘাবড়ে যাওয়ার কোনো কিছু কারণ নেই। তো অবশ্যই তোমাদেরকে বলবো একটু ফোকাস রাখো তোমার মেরিট লিস্টের ওপর, একবার নাম তোমরা অবশ্যই তোমরা চেক করো। তো এখানে 5 থেকে 6টি রেজাল্ট পাবলিশ হয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। 5 থেকে 6টি রেজাল্ট পাবলিশ হয়, এবং এই রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট ভ্যাকান্সি রয়েছে। তো এই রাজ্য বাংলা ভাষা যারা অ্যাপ্লাই করেছো এই রাজ্যের ক্ষেত্রে কতটি ভ্যাকান্সি রয়েছে আমি অবশ্যই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং যে প্রথম লিস্ট কবে প্রকাশিত হবে আমি সেটা তোমাদের ভিডিও জানাবো। যদি আমরা 2025 সালে লক্ষ্য করি বা 2024 সালে লক্ষ্য করি, দেখো 6টি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো এরপর পরপর যে 5টি 6টি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তো এই বছর ক্ষেত্রে তোমাদের কিন্তু 5 থেকে 6টা লিস্ট তোমরা দেখতে পাবে বা পারবে জেডিএসের ক্ষেত্রে এই বছর। তো 5 থেকে 6টি লিস্ট তোমার দেখতে হবে, ঠিক আছে। তো প্রথম লিস্টের নাম আসেনি, ঠিক আছে, তো পরের লিস্টের জন্য ওয়েট করো। পরের লিস্টের নাম না আসলে তার পরের লিস্ট কিন্তু ওয়েট করো, ওকে। এবং খুব তাড়াতাড়ি তোমরা প্রথম লিস্ট পেয়ে যাবে। এবং দেখো সেটা জানাচ্ছি, যাদের কারেকশান করা দরকার, যাদের মানে একবারে ভুল রয়েছে বা মিস্টেক রয়েছে অ্যাপ্লাই করার সময়, অতি সত্বর কারেকশান করে নাও, ঠিক আছে, তাড়াতাড়ি এডিট করে নাও। লিঙ্ক তোমরা ভিডিও নিজে পেয়ে যাবে, আজকে এবং কালকে তোমরা কারেকশান করতে পারবে। তো কালকে বিকেল 5টার মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে, লিঙ্ক তোমাদের ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং এই রাজ্যর যে বাংলা ভাষার ক্ষেত্রে ভ্যাকান্সিগুলো দেখে নিচ্ছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ভ্যাকান্সি, প্রত্যেকটা রাজ্যের ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সার্কেলে কত ভ্যাকান্সি আছে এবং কোন কাস্টে কত ভ্যাকান্সি আছে এবং কোন ভাষাতে কত ভ্যাকান্সি আছে, প্রত্যেক কিন্তু এই যে নোটিশ এখানে কিন্তু মেনশন করা আছে। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ভ্যাকান্সি এইভাবে কিন্তু থাকে। তো তোমরা অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু যদি উপকৃত হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা, ঠিক আছে। যদি তাকে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি রিপ্লাই করার হেল্প করব, চেষ্টা করব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এখান থেকে ভিডিওটা দেখছো। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, তুমি এখানে যাবতীয় কোশ্চেন আমাকে কিন্তু মেসেজ করতে পারো বন্ধুরা, ঠিক আছে।
আর তোমরা একটা লাইক করে দাও, লাইক করলে ভিডিও জাগার আগ্রহ জাগে, ভিডিও বানাবার আগ্রহ জাগে, তো অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা। তো বন্ধুরা নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের খুব একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আবার হাজির হব। তো এই ছিল আজকের আপডেট। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।